যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকরের পর বদলে গেছে ইউরোপের ভূরাজনীতি। ব্রিটিশ অভিবাসন নীতির কড়াকড়ি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক বাংলাদেশি এখন স্থায়ী বসবাসের বিকল্প দেশ খুঁজছেন, আর এই তালিকায় তাদের প্রথম পছন্দ হয়ে উঠেছে আয়ারল্যান্ড। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়ায় আয়ারল্যান্ডে রয়েছে নানামুখী সুবিধা। শক্তিশালী অর্থনীতি, দক্ষ কর্মীদের জন্য অনুকূল কর্মপরিবেশ এবং সহজ কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশি অভিবাসীদের ব্যাপকভাবে আকৃষ্ট করছে। ফলে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা এখানে পাড়ি জমাচ্ছেন। এই অভিবাসন প্রক্রিয়ায় বাংলাদেশি অভিভাবকদের জন্য সবচেয়ে বড় স্বস্তি নিয়ে এসেছে সন্তানদের ভবিষ্যৎ। যুক্তরাজ্যের আকাশছোঁয়া পড়াশোনার খরচ ও আবাসন সংকটের বিপরীতে আয়ারল্যান্ডে সন্তানদের মানসম্মত শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতে নির্ভরযোগ্য নিশ্চয়তা পাচ্ছেন প্রবাসীরা। যুক্তরাজ্যে বসবাসরত যেসব বাংলাদেশি ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক সুবিধাগুলো হারিয়েছিলেন, তারা এখন আয়ারল্যান্ডের মাধ্যমে তা ফিরে পাওয়ার চেষ্টা করছেন। এর বাইরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের একটি বড় অংশও আয়ারল্যান্ডকে বেছে নিচ্ছেন এবং স্থানীয় আইনি প্রক্রিয়ায় আশ্রয়ের আবেদন করছেন। তবে এই ব্যাপক অভিবাসনের ফলে আয়ারল্যান্ডের আবাসন, কর্মসংস্থান ও প্রশাসনিক ব্যবস্থায় তীব্র চাপ তৈরি হয়েছে। হঠাৎ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় আইরিশ নাগরিকদের একাংশের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অভিবাসন ঠেকাতে তারা বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলও করেছেন। এমন পরিস্থিতির মধ্যেই প্রবাসীদের জন্য নতুন এক আশার আলো দেখা দিয়েছে খোদ যুক্তরাজ্যে। ব্রেক্সিট বাতিল করে ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডকে পুনরায় ইউরোপীয় ইউনিয়নে ফিরিয়ে নেয়ার দাবিতে ব্রিটিশরা বড় আকারে আন্দোলন শুরু করেছে। এই ঘটনা পুরো ইউরোপের অভিবাসন রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। আয়ারল্যান্ডে বাংলাদেশি প্রবাসীদের ক্রমবর্ধমান এই বসতি একদিকে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, অন্যদিকে আবাসন সংকট ও স্থানীয় অসন্তোষের মতো বড় চ্যালেঞ্জও তৈরি করেছে। লন্ডনের এই আন্দোলন প্রবাসীদের ভাগ্যে কোনো পরিবর্তন আনে কিনা এখন সেটাই দেখার বিষয়। আজহার স্বপ্নিল, RTV।